আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ল্যাবরেটরি টেস্ট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্লেক্সি। আমি আজ ফ্লেক্সি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর কাজ কি, কোন গ্রুপের ওষুধ, পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত। তবে বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে সকলকে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্লেক্সি এটি গ্রুপ নেম হচ্ছে অ্যাসিক্লোনফেনাক। এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি সরবরাহ করে থাকে। এটি বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায়। ফ্লেক্সি যে সকল রোগের কাজ করে: অস্টিও আর্থাইটিস, অর্থাৎ হাড়ের মধ্যে কোনো আর্থাইটিস জনিত ব্যথা, রিমাটয়েড আর্থাইটিস অর্থাৎ বাতজ্বরজনিত হাড়ের কোনো ব্যথা, অ্যানকাইলোজি স্পন্ডোলাইসিস অর্থাৎ হাড় বেঁকে গেলে বা হাড় সরে গেলে অথবা হাড়ের জয়েন্ট সরে গেলে সে সকল ব্যথা দূর করতে এটি খাওয়া হয়। অর্থাৎ যাদের হাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা এবং মাজার জয়েন্টে ব্যথা, হাঁটুর জয়েন্টে ব্যথা, পায়ের জয়েন্টে ব্যথা, তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত। মাত্রা এবং ব্যবহার বিধি: 100 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার খেতে হবে। শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। সতর্কতা: যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না: যাদের পেপটিক আলসার আছে কিংবা যাদের অন্ত্রে রক্তক্ষরণের লক্ষণ আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। যাদের মাঝারি থেকে তীব্র রকমের কিডনির সমস্যা বিদ্যমান তাদের এটা ব্যবহার করা যাবে না। অর্থাৎ যাদের সেরাম ক্রিয়েটিনিন লেভেল বেশি বা কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। যাদের যকৃৎ মানে লিভারের তীব্র সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এটি দেওয়া যাবে না। খুব বাধ্য না হলে গর্ভাবস্থায় এটা দেওয়া যাবে না। অ্যাসিক্লোনফেনাকের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি দেওয়া যাবে না। অ্যাসপিরিন কিংবা অন্য কোনো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধ দেওয়ার ফলে যাদের অ্যাজমা বেড়ে যায় কিংবা তীব্র রাইনাইটিস বা আর্টিকারিয়া দেখা যায় তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: এটি খেলে বদহজম, পেটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, কখনো কখনো মাথা ঘোরা দেখা দিতে পারে। চামড়ায় প্রোরাইটাস ও ফুসকুড়ি দেখা দিতে পারে। হেপাটিক এনজাইমের কিছু গোলযোগ দেখা দিতে পারে। খুব কম খেতে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বৃদ্ধি পেতে পারে। অন্যান্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া: লিথিয়াম ডিডক্সিন ডাইইউরেটিক্স, অ্যান্টিকোয়াগুল্যান্ট এবং মিথোট্রেক্স এর সাথে একসাথে খেলে কিছুটা বিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার: একান্তই বাধ্য না হলে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটা দেওয়া যাবে না। সরবরাহ: এটি বাজারে ট্যাবলেট আকারে পাওয়া যায়। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।